আমাদের জীবনের চলার পথে কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বোঝাটাই খুবই দুঃসাধ্য, যদিও সময় ব্যতীত সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। অযোধ্যা পাহাড় ঘুরতে এসে মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মুরগুমা ড্যাম, লহরী বাবা ধাম, এছাড়াও তুর্গা ফলস, এগুলো দেখার পরে যে জায়গাটা না দেখলে একেবারেই অযোধ্যা পাহাড় সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে আমাদের চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। আর এই মুখ আর মুখোশের যে অনবদ্য সৃষ্টি, সেটাই আজকে আমরা দেখতে পাবো এই গ্রামে। আমরা এখন আছি পুরুলিয়ার চড়িদা গ্রামে। এই যে বিভিন্ন জায়গায় চারিদিকেই শুধু ছৌ নাচের যে সামগ্রী, আর মুখোশ গ্রাম বলে এটাকে। অনেক মুখোশ তৈরি, এখানে হয়তো সরঞ্জামগুলো পাওয়া যায়। এখানে মাটির মূর্তি কিছু আছে, প্রচুর চারিদিকেই মোটামুটি পুরো গ্রামটা জুড়েই এরকম মুখোশ তৈরি হচ্ছে। মুখোশগুলো খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়, যেমন কাদামাটি, নরম কাগজ, পাতলা আঠা, কাপড়, কাদা, সূক্ষ্ম ছাই পাউডার ইত্যাদি দিয়ে। পুরুলিয়ার ছৌ নাচের সঙ্গে এই মুখোশগুলোর ওতপ্রোতভাবে যুক্ত। ছৌ শব্দের অর্থ সং বা ছায়া অথবা ছাউনি। ছৌ নাচের উৎস মূলত গাজন উৎসবকে কেন্দ্র করে, যেখানে কাপঝাপ নৃত্যশৈলী প্রদর্শন করা হয়। কাপঝাপ হলো এক ধরনের সামাজিক নকশামূলক নাচ, যেখানে দেবচরিত্র, পশু পাখি ইত্যাদি এক অভিনব মিশ্রণ লক্ষ্য করা যায়। ছৌ নাচটি মূলত পূর্ণরাত্রির নৃত্যানুষ্ঠান। খোলা আকাশের নিচে যাত্রা যেমনভাবে করা হয়, ঠিক তেমনভাবে গোল করে হয়ে থাকে। মাটির উপরে নৃত্য পরিবেশন করা হয়। চৈত্র মাসের শেষ দিন থেকে আষাঢ় মাস পর্যন্ত, যতদিন না বর্ষা নামে ততদিন পর্যন্ত কোনো না কোনো গ্রামে একটা না একটা আসর দেখতে পাওয়া যায়। ছৌ নাচের পোশাক হলো মালকোচা মেরে পড়া ধুতি, আবার একে খুটনাও বলা হয়, যদিও এখনকার সময়ে যাত্রার পোশাক ব্যবহারের চল রয়েছে। মুখোশ গ্রামের বিভিন্ন তথ্য যদি আপনারা সম্পূর্ণ পেতে চান, তবে এই মুখোশ গ্রামে একটি মুখোশের সংগ্রহশালা রয়েছে, যেখানে গেলে আপনারা বিনামূল্যে বিভিন্ন ধরনের মুখোশের ইতিহাস আর কি দিয়ে তৈরি হয়েছিল মুখোশগুলো, সেগুলো সমস্ত কিছু জানতে পারবেন। এখানে প্রত্যেকটা মুখোশ এতটাই সুন্দর যে প্রত্যেকটাই মনে হচ্ছে নিয়ে চলে আসি, কিন্তু সেই সুযোগ নেই। অবশেষে ভাবলাম এরকম একটা কাপল মুখোশ নিয়ে নিই, যে মুখোশগুলো 4 ধরনের হয়, খুব ছোট, মাঝারি, তার থেকে একটু বড় এবং সবচেয়ে বড়টা আমি নিয়েছিলাম। উনি আমাকে 4 ধরনের মুখোশ দেখিয়ে তার সঙ্গে দামের ভিন্নতা বুঝিয়ে দিচ্ছিলেন। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই মুখোশগুলি নেবেন, এবং ওরা খুব সুন্দর করে প্যাক করে দেয়, তাতে নিয়ে আসতে কোনো অসুবিধে হয় না। প্রথমেই বলেছি এগুলো কাগজের তৈরি, তাই ভেঙে যাবার কোনো অসুবিধা নেই। আমি এই মুখোশটা নিয়েছিলাম কারণ অন্য 3টে মুখোশের থেকে আমার এই ধরনের মুখোশ বেশ সুন্দর লাগছিল।